নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা চারপাশে যাদেরকে দেখি তাদের মধ্যে কে বুদ্ধিমান, কে নির্বোধ সেটা কি করে প্রমাণিত হবে? এটা কি পোশাক আশাক দেখে, ভাবভঙ্গি দেখে, কার কত টাকা পয়সা আছে এটা বিচার বিবেচনা করে? না। যেমন ভদ্রলোককে কারো গায়ে লেখা থাকে না, সেরকম নির্বোধ এবং বুদ্ধিমান খুঁজে পাওয়া মুশকিল। তবে নির্বোধ এবং বুদ্ধিমানের মধ্যে দু একটা তফাতের কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেমন কোনো জিনিসে অকৃতকার্য হলে, অসফল হলে যারা নির্বোধ তাদের মধ্যে রাগ জন্ম নেয়, তাদের মধ্যে বিরক্তি জন্ম নেয়, তাদের মধ্যে লজ্জা বা দুঃখ জন্ম নেয় এবং তারা যে কোনো জিনিস পারেনি সেই রাগ বিরক্তিকে লুকিয়ে রাখতে পারেনি এবং ছাড়া বিরক্তি হয়ে রাগ এবং লজ্জার বশত সেই কাজটা ছেড়ে দেয়, দ্বিতীয়বার সেই কাজটা করে না এবং সেই কাজটা নিয়ে আর ভাবেই না। কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিক উল্টোটা করে। তারা কোনো কাজ যদি অসফল হয়, ব্যর্থ হয়, তাহলে সেখান থেকেই তারা ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে চেষ্টা করে। কেন অসফল হলো, কেন ব্যর্থ হলো, কী ভুল হয়েছিল, আবার চেষ্টা করে সেই ভুলগুলো দূর করতে, আবার চেষ্টা করে এবং একবার সে সফল হয়। এভাবেই সে সফলতা হয় এবং সে ব্যর্থ হলে রাগ, ক্ষোভ, লজ্জা, বিরক্তি এগুলো প্রকাশ করে না। এটা বুদ্ধিমান এবং নির্বোধের মধ্যে একটা পার্থক্য। দ্বিতীয় আর একটা পার্থক্য হচ্ছে বুদ্ধিমানেরা কখনোই অন্যের ঘাড়ে খুব একটা দোষ দিতে চায় না কোনো ভুলের জন্য, কোনো অসাফল্যের জন্য। আর যারা নির্বোধ তারা সবসময় অন্যের ঘাড়ে দোষ দেবে। পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল, সরকার চাকরি দেয়নি, আমার মা বাবা ছোটোবেলায় আমাদেরকে ভালো মতো করে মানুষ তৈরি করেনি, এই সমাজ এই পরিবেশটা খুব খারাপ, এরকম নানান রকমভাবে তাদের যে ব্যর্থতা সেটা অন্যের গায়ে চাপায়। আর যারা বুদ্ধিমান তারা কিন্তু এই দায়টা চাপায় না। তারা চিন্তা করে যে আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, এর থেকে সবচাইতে সেরাটা কী করে বের করা সম্ভব। কাজে এই অভিযোগ করা এটাও কিন্তু বুদ্ধিমান এবং নির্বোধদের আর একটা পার্থক্যের লক্ষণ। এবং এই দুনিয়াতে আপনি যত রকম লোক দেখবেন তার মধ্যে অনেক বুদ্ধিমান আছে, তারা বুদ্ধিমানের ভান করে, মানে বুদ্ধিমান লোকেদের মতো পোশাক আশাক কথাবার্তা বলতে চায়, আসলে তারা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান সেজে থাকে। সেরকম যারা নির্বোধ লোক তাদের মধ্যেও অনেক বুদ্ধিমান আছে, তারা আসলে নির্বোধ নয় কিন্তু একদম বোকার মতো সেজে থাকে, যেন কিছুই জানে না, ভাজা মাছটি উল্টে খেতে পারে না। এই ধরনের বুদ্ধিমানও কিন্তু আমরা সমাজে পাবো। কাজে এভাবেই বুদ্ধিমান এবং নির্বোধকে আমরা চিনে নিতে পারবো এবং নিজেদের বুদ্ধিমত্তা এবং নিজেদের নির্বোধকেও আমরা এইভাবে সংস্কার করতে পারবো। এভাবেই বুদ্ধির সঙ্গে থাকুন।